أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. চলেন ভাই, সবক কি মন দিয়ে শুনবেন, বুঝে এসছে ভাই? যদি আপনারা মন দিয়ে না শোনেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবে না। মিউট অবস্থায় রেখে একদম পুরো মন দিয়ে শুনবেন, তারপরে ইনশাল্লাহ দেখবেন আপনারা সবাই সবাই বুঝতে পারবেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 1। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর বলতে ছাড় ছাড় অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর, না একটা একটা সংখ্যা রয়েছে। ঠিক যেমন কি আমরা বাল্য বয়সে জেনারেল শিক্ষায় পড়েছিলাম না, ক, খ, গ, ঘ, ওকার আকার, এই সব শব্দগুলো কি ছাড় ছাড় শব্দ, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। মানে কি, ওকার একটা অক্ষর, আকার একটা অক্ষর, ক একটা অক্ষর, খ একটা অক্ষর, তাই নয়? এগুলোকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ বলা হয়। এখানে আমাদেরকে আজকের এই সবক নাম্বার 1-এ আমরা পৃথক পৃথক অক্ষর, না ছাড় ছাড় অক্ষর, এখানে দেখেন আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তা একটা অক্ষর, সা একটা অক্ষর, বুঝে এসছে? ছাড় ছাড় অক্ষরে আর কি। এগুলোকে বলা হয় আরবি বর্ণমালা। কি বলা হয়? আরবি বর্ণমালা। তো আমরা যদি এই আরবি বর্ণমালাগুলো সুন্দরভাবে আমরা শিখে যাই, তো ইনশাল্লাহ আমাদের আগামী দিন পড়াগুলো, অর্থাৎ আমাদের যে সামনে যে পড়াগুলো আসছে ওই পড়াগুলো আপনাদের সহজ হয়ে যাবে। তাই এই পড়াটি বেশি বেশি করে আপনারা গুরুত্ব দেবেন। তাহলে আমরা ব্যঞ্জন হরুফ, আরবি বর্ণমালা, আলিফ, আরবি বর্ণমালা মোট কয়টি? আরবি বর্ণমালা মোট 29টি। এগুলোকে বলা হয়, এই যে আলিফ বা তা, এগুলোকে বলা হয় আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা মোট 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে আমরা আজকে পড়বো 15টি অক্ষর। ঠিক আছে? কারণ আমাদেরকে 29টি অক্ষরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কিতাব দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে। কেমন দেখেন, এখান থেকে এই যে সবক নাম্বার 1-এ আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত, আবার দেখেন এখানে এসে সবক নাম্বার 2-এ তোয়া থেকে নিয়ে ইয়া পর্যন্ত। মানে দুটো ভাগে ভাগ করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। যদি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সম্পূর্ণ একদিনে পড়ানো হয় তাহলে আপনারা মাথার ভিতর ধরে রাখতে পারবেন না। তাই দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আরবি বর্ণমালার 29টি অক্ষরের মধ্যে আমরা 15টি অক্ষর পড়বো। ঠিক আছে, 15টি অক্ষর পড়বো। চলেন আজকে দেখেন এবারে আপনাদের, দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, তাই নয়? কোন অক্ষরের নিচেই ক্রস চিহ্ন অর্থাৎ চিকে চিহ্ন দেয়া রয়েছে, কোন অক্ষরের নিচে 1 লেখা রয়েছে, আবার কোন অক্ষরের নিচেই 3 লেখা রয়েছে। এগুলোর মানে কি? এগুলোর মানে হলো যে যে অক্ষরের নিচেই চিকে চিহ্ন রয়েছে অর্থাৎ ক্রস চিহ্ন দেয়া রয়েছে, এগুলোকে একদমই টান হবে না। এই বিষয়ে কিছুটা বলি। আমাদেরকে মোট 29টা অক্ষরের মধ্যে মোট 12টি অক্ষর, কয়টি অক্ষর? মোট 12টি অক্ষর রয়েছে যেগুলো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মোট 15টি অক্ষর রয়েছে, এগুলো আপনারা খাতায় নোট করতে পারেন, বুঝে এসছে আপনাদের? তাহলে 29টি অক্ষরের মধ্যে মোট 12টি অক্ষর একালিফ পরিমাণ টান, আর 15টি অক্ষর হচ্ছে 3 আলিফ পরিমাণ টান, বুঝে এসছে?
3 আলিফ পরিমাণ টান। আর দুটি অক্ষর মধ্যে একদমই টান হবে না। দুটি অক্ষর একদমই টান হবে না। বুঝে এসছে? একদমই টান হবে না। এবার 1 আলিফ পরিমাণ টান কতটুকু আপনাদের মধ্যে মাথায় আসতে পারে যে 1 আলিফ পরিমাণ টান কতটুকু? 1 আলিফ পরিমাণ টান, সবাই আমার দিকে তাকান। 1 আলিফ পরিমাণ টান হচ্ছে, দেখেন আমার যে হাত এখন খোলা রয়েছে, এটা খোলা রয়েছে। এই যে আমি যখন বন্ধ করলাম, এই যে বন্ধ করলাম, এই বন্ধ করার যে সময়টুকু ব্যয় হলো, এটা হচ্ছে 1 আলিফ পরিমাণ। যেমন আমি পড়ে শোনাচ্ছি, দেখেন। বা, তা, সা। ঠিক আছে? এটা হচ্ছে 1 আলিফ পরিমাণ টান। বুঝে এসছে? 3 আলিফ পরিমাণ টান মানে, এই যে জিম, এটা আপনারা জিম, এটাকে বলা হয় জিম। এই জিমটা হচ্ছে 3 আলিফ পরিমাণ টান 3 বার, মানে কি? জিম। ঠিক আছে? জিম। 3 আলিফ পরিমাণ টান। তাহলে আমরা বুঝে গেলাম যে 1 আলিফ পরিমাণ টান কতটুকু আর 3 আলিফ পরিমাণ টান কতটুকু। বুঝে এসছে? চলে। তারপরে দেখেন আমরা শিখবো আরেকটি ব্যাপার, এখানে শিখবো আমরা যে স্টার চিহ্ন। এই দেখেন, এই যে খর পাশে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে, স্টার মতো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই স্টার চিহ্নটা দেওয়ার মানে হলো, যে অক্ষরের পাশে এমনই স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অক্ষরকে আমরা পুর করে পড়বো, অর্থাৎ মুখকে গোল করে পড়বো। মুখকে গোল করে পড়বো কেমন ভাবে? খ, খা নয়, অনেকে আমরা বলি কি খা। খা বললে কিন্তু মুখ লম্বা হয়ে যাচ্ছে, কি বলবো? খ। মুখকে আমরা গোল করব। তাহলে কি শিখলাম? স্টার চিহ্ন দেওয়া মানে মুখকে গোল করে পড়া। চলেন এবার দেখেন, আলিফের নিচে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, দেখেন। আলিফের নিচে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে মানে কি? আলিফ টোটালি টান হবে না একদমই। আলিফ, 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 এমন কিন্তু টান দিয়ে পড়বো না। টান দিয়ে পড়লে আমাদেরকে শুদ্ধ হবে না। কেমন পড়বো? আলিফ। বুঝে আসছে? কেউ টান দেবো না। তারপরে বার নিচে এক নোক্তা লেখা বার নিচে এক লেখা রয়েছে মানে কি? 1 আলিফ পরিমাণ টান। বা। তারপর দেখেন তার নিচে দেখেন এক লেখা রয়েছে, তা। সা দেখেন, তার নিচে এক লেখা রয়েছে, 1 আলিফ পরিমাণ টান। সা। এখানে জিম দেখেন, 3 আলিফ পরিমাণ টান। জিম। বুঝে এসছে ভাই? চলেন ভাই, তাহলে আমরা এমন ভাবে টান টোন গুলো এমন ভাবে দিয়ে পড়বো, প্রত্যেকটি অক্ষর যেখানে 3 লেখা রয়েছে 3 আলিফ পরিমাণ টান দেবো, যেখানে এক লেখা রয়েছে 1 আলিফ পরিমাণ টান দেবো, যেখানে চিকে চিহ্ন রয়েছে সেখানে একটু খালি টান দেবো না। ঠিক আছে? এবারে দেখেন আমরা অক্ষরকে চিনবো কেমন, অনেকে এখানে নতুন এসছে। অক্ষরকে চিনবো কেমন ভাবে জি? কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কেমন ভাবে চিনবো? দেখেন, এই যে বা, তা, সা, তিনটে অক্ষর একই রকম দেখতে না? কেমন দেখতে? এমনই দেখতে, নৌকার মতো, তাই না? এবার দেখেন, আমরা চিনবো নোক্তা দেখে। নোক্তা কাকে বলে? এই যে দেখতে পাচ্ছেন নিচে ছোট্ট মতো একটা গোল করা রয়েছে, এগুলোকে বলা হয় নোক্তা। এই নোক্তা দেখে আমরা চিনবো। দেখেন, বার নিচেই একটা নোক্তা, আমরা যদি এই বার নিচেই যদি একটা নোক্তা দিয়ে দিই, বা। যদি উপরে দুটো নোক্তা দিয়ে দিই, হয়ে গেল তা। যদি উপরে তিনটে নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল কি? সা। যে এসছে? তাহলে তিনটে অক্ষর আমরা শিখে গেলাম। একই রকম দেখতে, কিন্তু পার্থক্য হয়েছে শুধু নোক্তার। বার নিচে এক নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। এই নোক্তাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? কিন্তু দেখেন অন্য জায়গায় গিয়ে কিন্তু এমনই, এই যে আলিফ লেখা রয়েছে, এক চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পাবে না। কারণ এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আর মনে রাখার জন্য আপনাদেরকে দেওয়া রয়েছে। দেখবেন, এই দেখেন, এখানে দেখেন, এখানে কিন্তু আর নেই লেখা। এই দেখেন, আর কিন্তু লেখা নেই, দেখতে পাচ্ছেন? ওই জন্য করে এখান থেকে আপনারা একটু মেহনত করে দেখে নেন যে কোন কোন অক্ষরের উপরে কোন অক্ষরের নিচে কটার নোক্তা রয়েছে। বুঝে এসছে? তারপরে দেখেন জিম আর হা। এই জিম আর হা দেখেন একই রকম দেখতে। হ্যাঁ জি ভাই, দেখেন আমাদের এখানে ফুল জুম করা রয়েছে। বুঝে এসছে ভাই? এটা দিয়ে দেখি। হ্যাঁ, এই দেখেন, আর কিন্তু জুম করা যাবে না।
এই ফুল জুম করা হয়েছে, আর জুম করা যাবে না, বুঝেছো ভাই? আচ্ছা, দেখেন তারপরে দেখেন জিম, হ্যাঁ, খ, এই তিনটে অক্ষর একই রকম দেখতে না, কিছুটা কাস্তের মতো, কাস্তে যেমনই হয় এমনই দেখতে, এমনই, তাই না, এমনই দেখতে। এর যখন আমরা পেটে বা মাঝখানে একটা নোক্তা দিয়ে দেব, তখন হয়ে যাবে জিম, জিমের পেটে নোক্তা। হা খালি, আমরা নোক্তা যদি না দিক কেটে দিই, তাহলে কি হয়ে গেল, হা, এই যে হা। খর উপরে দেখেন এক নোক্তা, যদি খর উপরে আমরা একটা নোক্তা দিয়ে দিই, তাহলে হয়ে গেল কি, খ। একই রকম দেখতে হলে কিন্তু পার্থক্য নোক্তার। জিমের মাঝখানে একটা নোক্তা, খর, খ খালি, এই হা খালি, খর উপরে এক নোক্তা, আর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে কি পুর করে পড়তে হবে, বুঝে এসছে? সেই রকম দেখেন তাল, জাল, দেখেন তাল আর জাল একই রকম দেখতে, পার্থক্য কিসের? পার্থক্য নোক্তা। দাল খালি, জালের উপরে এক নোক্তা। র, জা, দেখেন র আর জার মধ্যে দেখেন পার্থক্য, একই রকম দেখতে, কিন্তু র খালি, জার উপরে এক নোক্তা। সিন, শিন, দেখেন ভাই, সিন আর শিন এখানে আমরা অনেকে একই রকম উচ্চারণ করে থাকি, সিনকে সিন বলি, আবার শিনকেও সিন বলি না। এই যে অক্ষরটার উপর দেখছেন নোক্তা নেই, খালি রয়েছে, এটা হচ্ছে সিন, পাতলা আওয়াজ একদম, সিন। আর যেটার উপরে তিনটে নোক্তা রয়েছে, এটা হচ্ছে মোটা আওয়াজ, শিন, শিন, বুঝে এসছে? কেমন দেখতে? এমনই দেখেন, এমন এই যে তিনটে আংগুলি দিয়ে কানা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় সিন। এমনই তিনটে আংগুলি, এই সিন, এক দুই তিন, এক দুই তিন, তিনটে আংগুলিকে সিন বলা হয়, দেখতে পাচ্ছেন? একে বলা হয় সিন। তো খালি থাকলে আমরা হালকা আওয়াজ করব সিন, আর মোটা আওয়াজ করব তিনটে নোক্তা থাকলে শিন, বুঝে এসছে? তিন আলিফ পূরণ করে টান। তারপরে দেখেন সদ আর জদ, দেখেন সদ আর জদ দেখেন একই রকম দেখতে, সদ, সদ খালি আর জদের উপরে এক নোক্তা, তাই নয়? সদ খালি আর জদের উপরে এক নোক্তা। সদ স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে কি পূর্ব হবে, মুখকে গোল, জদও পূর্ব, মুখকে গোল করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অক্ষর। ঠিক আছে, মোট এই 15টি অক্ষর। এবার দেখেন টান টোনের ব্যাপারটা বলি আমরা এখন, এই জিমকে, এই যে জিম, এই জিমকে অনেক সময় আমরা টান দিয়ে থাকি, কেমন, জিম, মুখটাকে মুজিয়ে জিম নয়, একদম মুখ ছেড়ে বলতে হবে, জিম, জিম নয়, জিম। ঠিক ততরূপ দাল আর জালের ক্ষেত্রেও এমনই, অনেকে বলি কি দাল, জাল নয়, দাল, জাল নয়, মাঝখানে টানটা দেবেন, দাল, জাল, এমন ভাবে টান দেবেন। আবার দেখেন শিন আর সিনের ক্ষেত্রে, সিন আর শিনের ক্ষেত্রে আপনি সিন আর শিন, টানটা কেমন দেবো, সিন, শিন, অনেকে কি বলি সিন, শিন নয়, সিন, শিন, বুঝে এসছে? এমন ভাবে টান দেবো। এই ছিল আজকের, ঠিক আছে? চলেন ভাই, করেন ভাই। কোন ভাই বুঝতে পারেনি এতটুকু সবক, কোন ভাই বুঝতে পারেনি বলেন? হাত তুলবেন অথবা মিউট করে বলেন যে হুজুর আমি এই সবকটি বুঝতে পারিনি, ওই অক্ষরটি বুঝতে পারিনি। বাহ, তাহলে সবাই বুঝে এসেছেন। চলেন আমি একবার পড়িয়ে দিচ্ছি, আমি একবার পড়িয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন, তারপরে আপনাদের কাছ থেকে শোনা হবে, ঠিক আছে? সবাই মিউট অবস্থায় আমার সাথে পড়বেন, চলেন। কেমন পড়ছি, কোন অক্ষরকে কত আলিফ পরিমাণ টান দিচ্ছি, এগুলো একটু খেয়াল করবেন, চলেন ভাই। আলিফ, পড়বেন সবাই। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল,
র, জা, সিন, শিন, সদ, জদ। চলেন ভাই, চলেন এবার আপনার কাছ থেকে কিছু পড়া শুনবো। আচ্ছা, সবাই মিউট অবস্থায় থাকবেন। আব্দুল হানিফ ভাই আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। এই উপরের লাইনটি পড়েন ভাই। আলিফ হ্যাঁ, আলিফ কান নয়, আলিফ আলিফ। আলিফ হুম, তারপরে, বা তারপরে, তা সা জিম জিম কত আলিফ পরিমাণ টান? জিম মাশাল্লাহ, বাহ। একটু দেখে বলবেন কোথায় কোন কত আলিফ পরিমাণ টান রয়েছে। বাহ, মাশাল্লাহ ভাই, খুব সুন্দর করেছেন। চলো ভাই মিউট করে নেন। কত আলিফ পরিমাণ টান ভাই জিম বলেন তো? তিন আলিফ মাশাল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আবু সাইদ মন্ডল। আবু সাইদ মন্ডল ভাই পড়েন, তারপরে লাইনটি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। হা, খ, দাল, জাল, র। বাহ, মাশাল্লাহ। হর পাশে স্টার চিহ্ন দেওয়ার মানে কি? মুখ গোল করে অর্থাৎ পুর করে পড়তে হবে। মাশাল্লাহ, বাহ। চলো ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন আমাদের এসকে লাল মোহাম্মদ ভাই, আপনি পড়েন। আলিফ হুম, নিচের কায়, নিচের অক্ষর কায়, এই যে নিচের লাইনটা। জা হুম, সিন সিন সাদ হুম, সাদ হ্যাঁ, দাত মাশাল্লাহ। এই যে সিন আর শিন কত আলিফ পরিমাণ করে টান রয়েছে বলেন তো ভাই? উম, তিন 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 আলিফ পরিমাণ টান, মাশাল্লাহ। এখানে তিন আলিফ পরিমাণ টান তিন দিয়ে পড়তে হবে। করে চান আছে। সিন, শিন, পড়েন। সিন শিন বাহ, মাশাল্লাহ ভাই। চলেন ভাই, এই যে সোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়ার মানে কি? মুখ গোল করে পড়তে হবে। মাশাল্লাহ। চলেন ভাই মিউট করে আর নেন। গোল সবাই মিউট করে নেবেন, যার পড়া হয়ে যাবে, যে সমস্ত ভাইদের পড়া হয়ে যাবে মিউট করে নেবেন এবং পড়তে থাকবেন আপনারা। ঠিক আছে, মিউট অবস্থায় রেখে যে ভাই পড়বেন তার সাথে সাথে সবাই পড়বেন। তারপরে আসেন আমাদের আব্দুল বাশার। আব্দুল বাশার ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। অনেকে এখানে মিউট খুলছেন ভাই, কেউ মিউট খুলবেন না ভাই, সবাই মিউট করে নেবেন। এই যেমন সোহেল রানা বিশ্বাস ভাই, আপনি মিউট খুলেছেন, মিউট মিউট করে নেন। আব্দুল বাসার রিভাই পড়েন ভাই, প্রথম আয়াত, প্রথমটি পড়েন। আলিফ, 1 মিনিট ভাই, বা, পড়েন পড়েন। তা, হুম, সা, জিম। মাশাল্লাহ। চলেন ভাই মিউট করে নেন, অনেক সুন্দর ভাই। আচ্ছা, তারপরে আসেন আমাদের আদমিন। আদমিন, আদমিন ভাই আপনি আসেন। আদমিন ভাই আপনি আসেন। আদমিন ভাই আপনি আনমিউট করেন। যারা মিউট খুলতে পারছেন না, আবারও বলছি, আপনাদের ফোনের স্ক্রিন উপরে একবার টাচ করবেন, টাচ করার পরে নিচের দিকে মাইক মতো অপশন রয়েছে, ওই মাইক মতো অপশনে একবার টাচ করবেন। আচ্ছা, ফিরোজ হোসেন জামাদার, পড়েন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। হা, খ, দাল, জাল, র। র কত আলিফ পরিমাণ টান? এক, তাহলে টান দেন র। র, মাশাল্লাহ। চলেন ভাই, হাকিম ভাই আসেন। হাকিম ভাই জলদি পড়েন, হাকিম ভাই।
হাকিম ভাই আপনি আনমিউট করতে পারছেন না? আপনার ফোনের স্ক্রিনের উপর দেখবেন নিচের দিকে দেখেন, একবার টাচ করে আপনার ফোনের স্ক্রিনের উপর একবার টাচ করেন, টাচ করার পরে নিচের দিকে দেখেন বাম দিকে একটা ছোট্ট মতো মাইক মতো অপশন রয়েছে, ওখানে টাচ করেন, টাচ করলে আপনার মিউট করে যাবেন। হাকিম, হাকিম ভাই। আচ্ছা, হামিদুল শেখ, হামিদুল শেখ ভাই পড়েন। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। করেছি, মিউট করেছে, আমার হয়ে আছে। সিন সিন সোয়াদ দোয়াদ মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। সোয়াদ দোয়াদ কত আলিফ পরিমাণ কান ভাই হামিদুল? হামিদুল ভাই, তিন আলিফ মাশাআল্লাহ, তিন আলিফ মাশাআল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন আমাদের জাকাউদ্দিন ভাই, আসেন। এমন এমন পড়েন ভাই, এই তিনটে অক্ষর পড়েন। আলিফ, জাকাউদ্দিন, বলেন। হা, আলিফ, আলিফ নয়, আলিফ, টান দেবেন আলিফ, না। হ্যাঁ, তারপরে হা, মাশাআল্লাহ, তারপরে যা, মাশাআল্লাহ। একা বলেন তো কি এ দুটো অক্ষর? দাল, জাল, বাহ, মাশাআল্লাহ। এই যে খর পাশে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কেন বলেন তো ভাই, কেন, কিসের জন্য দেয়া রয়েছে? মুখ গোল করে, মুখ গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে খ পড়বো, কেউ খা পড়বো না, খা পড়লে ভুল হবে, ঠিক আছে ভাই? চলে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের এম কি নাইম শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। বা, হুম, খ, খ, সিন, খ, সিন, সিন কত আলিফ পরিমাণ কান? তিন আলিফ, 3 আলিফ পরিমাণ কান দেন। সিন, মাশাআল্লাহ, বাহ। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, দেখেন ভাই, আপনাদেরকে এক লাইন করে ধরছি বলে এই মনে করো যে আমার পড়া হয়ে গেছে, ব্যাস আমি অন্যদিকে এ করবো, নয় ভাই। এক লাইন হয়ে যাচ্ছে, আপনার এক লাইনটা হয়ে যাচ্ছে মানে ওই লাইনটা আপনার পাকা হয়ে যাচ্ছে, আরো অন্য লাইনগুলো পড়ে পড়ে আপনারা তৈরি করে নেন। অন্য অন্য ছাত্রদেরকে ধরছি এই কারণে, হয়তো আপনাকে এই লাইনটা ধরলাম, আবার অন্যজনকে এই লাইনটা ধরলাম, অন্যজন যখন এই লাইনটা পড়ছে তখন এই লাইনটা আপনাদের মশ করে নেবেন, ঠিক আছে? চলেন ভাই, তারপরে আসেন আমাদের এমডি আনসার আলী মোল্লা। এমডি আনসার আলী মোল্লা ভাই, আপনি আনমিউট করেন। এমডি আনসার আলী, হ্যাঁ ভাই, চলেন পড়েন ভাই। আনসার আলী ভাই পড়েন। মিউট তো খুলেছেন ভাই। এমডি আনসার তা আলী মোল্লা, এই যে এখান থেকে পড়েন, এখান থেকে। তা হ্যাঁ, তারপরে খুলে দিছি। পড়েন। তা হুম, দাল সিন এই দাল আর সিন কত আলিফ পরিমাণ কান? সিন তিন আলিফ পরিমাণ, তা এক 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 আলিফ পরিমাণ। আচ্ছা, এই যে দাল, এই দাল আর সিন, শিন কত আলিফ পরিমাণ কান ভাই? দাল তিন আলিফ পরিমাণ, সিন তিন আলিফ পরিমাণ। তাহলে দুটোকে 3 আলিফ পরিমাণ করে টান দেন, আপনি তো 1 আলিফ পরিমাণ টান দিলেন ভাই, তো চলেন। দল হুম, সিন শিন, সিন মাশাআল্লাহ। চলেন ভাই, একটু যেখানে 3 আলিফ পরিমাণ টান রয়েছে 3 আলিফ পরিমাণ টান দেবেন, যেখানে 1 আলিফ পরিমাণ টান রয়েছে সেখানে 1 আলিফ পরিমাণ টান দেবেন ভাই। সবাই মিউট করেন, আমি মিউট করতে কিন্তু মানা করেছি ভাই। এবার থেকে নিয়ম করা হলো, যে মিউট করে তাকে পড়া ধরবো না, বুঝে আসছে? যে ভাই মিউট করে তাকে পড়া ধরবো না আমি।
আচ্ছা, তারপরে আছেন মহিদুল ইসলাম গাজী। পড়েন ভাই, মহিদুল ইসলাম গাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। সা জা স হুম, জাল। জাল স মাশাআল্লাহ। স এই যে সোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে মানে কি বলেন তো ভাই? মুখ গোল গোল করে মাশাআল্লাহ। স তাহলে মুখ গোল করে পড়বো, লম্বা করবো না। সদ, বুঝে এসছে? মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। কে মিউট খুলেছেন? এসকে লাল মোহাম্মদ ভাই, আপনি আনমিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের মুরসেলিম। মুরসেলিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই। আলিফ, হুম। বা, তা, সা, জিম, মাশাআল্লাহ। জিম কত আলিফ পরিমাণ কান ভাই? তিন আলিফ। আলিফ কত আলিফ পরিমাণ কান? আলিফে কোনো টান হবে না। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আমাদের পড়বেন রোহিত খান। রোহিত খান, পড়েন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। হা, খ, দাল, কত আলিফ পরিমাণ কান? দাল। জাল, তিন আলিফ, তিন আলিফ পরিমাণ কান দেন। দাল, জাল, র, বাহ, মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। আচ্ছা, এই দাল, এই যে খর পাশে স্টার চিহ্ন মানে কি? মুখ গোল করে পড়তে হবে জি। জ- জালের উপরে কয়টা নোক্তা? জালের উপরে এক নক্তা। মাশাআল্লাহ। দালের উপরে? দালের উপরে কোনো নক্তা নেই জি। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। তারপরে আসেন সাবির ভাই। পড়েন সাবির ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই, রহমতুল্লাহি পড়েন। ওয়া বারাকাতুহু। জা, সিন, শিন, صاد، ضاد। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সদ আর জদ কত আলিফ পরিমাণ কান? তিন আলিফ, তিন আলিফ, আচ্ছা, মাশাআল্লাহ। লম্বা পাশে স্টার চিহ্ন রয়েছে মানে কি? পুর করে পড়তে হবে মুখ ভরিয়া। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। রফিউল ইসলাম। রফিউল ইসলাম, পড়েন আসসালামু ভাই। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। আলিফ, হুম। বা, তা, সা, জিম, মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। জিম কত আলিফ পরিমাণ কান? জিম, এক আলিফ পরিমাণ টান। জিম তিন আলিফ পরিমাণ কান। তিন আলিফ পরিমাণ টান। হ্যাঁ ভাই। জি। চলেন ভাই, মিউট করে নেন। সাইদুল শেখ। সাইদুল শেখ। সাইদুল এসকে ভাই, আপনি আসেন, মিউট খুলে পড়েন। সাইদুল শেখ। আচ্ছা, সাইদুল ভাই নেই। শাহ আলম। শাহ আলম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, পড়েন। হা, হুম। খ, দাল, জাল, র,
মাশাআল্লাহ। দাল আর জাল কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ জি। খর পাশে স্টার চিহ্ন কেন? খয়ের পাশে মুখ গোল করে পড়তে হবে জি। মাশাআল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। তারপরে আসেন সাজামুদ্দিন শেখ, পড়েন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। যা, সিন, হুম, সিন, অত সাদ, হুড়ো পড়া নয় ভাই, আস্তে আস্তে পড়েন। যেটা যেখানে 3 আলিফ পরিমাণ টান সেখানে 3 আলিফ পরিমাণ টান দেবেন। যা, যা, সিন। সিন, টান দেন, সিন, সিন। সিন, সিন, সাদ। ভাই কান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন 3 আলিফ পরিমাণ করে টান, 3 আলিফ, 3 আলিফ, 3 আলিফ, দেখতে পাচ্ছেন? সব 3 আলিফ জি। পরিমাণ করে কান দিয়ে পড়তে হবে। তাহলে 3 আলিফ পরিমাণ করে কান দিয়ে পড়েন ভাই। চলেন, শুধু যা একা টান, 1 আলিফ পরিমাণ টান হবে। চলেন, যা। যা, তারপরে সিন, সিন, সাদ, সদ, রাদ, রদ, রদ। দাদ। রদ, মোহাম্মদ ইমারুল ভাই, আপনি আনমিউট করে মিউট করে পড়েন। মোহাম্মদ ইমারুল ভাই, আপনি মিউট করে পড়েন। আহ, মিউট অবস্থায় খুলে রেখে পড়ছেন ভাই, ডিস্টার্ব হচ্ছে ভাই। আচ্ছা, চলেন ভাই মিউট করে নেন। তারপরে পড়বেন আমাদের সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ভাই, সাইদুল ইসলাম, পড়েন ভাই। চলেন ভাই, দাঁড়ান 1 মিনিট, পড়েন ভাই।